প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি চার কোণা বিশিষ্ট একটি জমির পরিমাণ 100% সঠিক মাপ কিভাবে বের করতে হয় তা নিয়ে আলোচনা করব। এর আগে চার কোণা বিশিষ্ট জমির মাপ বের করার পদ্ধতি দেখিয়েছিলাম, কিন্তু ওই প্রক্রিয়ায় 100% কোনোভাবেই সম্ভব নয়। অর্থাৎ হয় হবে 95% অথবা 98% অথবা 96%। যারা একটু কম লেখাপড়া করেছে তারাও জমির পরিমাণ ওই প্রক্রিয়ায় খুব সহজেই বের করতে পারবে। কিন্তু আপনি যদি 100% সঠিকভাবে জমির পরিমাণ বের করতে চান, তাহলে আজকের এই পদ্ধতি কিন্তু অবশ্যই আপনাকে অনুসরণ করতে হবে। ওকে, পুরো ভিডিওটি মনোযোগ সহকারে না দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন না। চলুন তাহলে শুরু করা যাক। আমরা একটি চার কোণা বিশিষ্ট একটি জমি নিয়েছি। এই জমির প্রত্যেকটি বাহুর মাপ আমাদের প্রথমে নিতে হবে। আপনারা এটা প্র্যাকটিক্যালি আপনাদের জমির মাপ নেবেন। ধরে নিলাম আমাদের এক প্রান্ত আছে 40 ফুট, এক প্রান্ত 30 ফুট, আর এক প্রান্ত 50 ফুট, আর এক প্রান্ত 35 ফুট আছে। আমরা কিন্তু দৈর্ঘ্য অ্যাভারেজ করে নিতে পারি এবং প্রস্থ অ্যাভারেজ করে পরিমাণ বের করতে পারি, কিন্তু আগেই বলেছি যে অ্যাভারেজ করে যদি আমরা জমির পরিমাণ বের করি তাহলে কিন্তু সঠিকভাবে জমির পরিমাণ বের করা সম্ভব নয়। তো আমরা যেহেতু 100% এই জমিটির মাপ বের করতে চাই, সেহেতু আমরা প্রথমে এই কোণাকুনি একটা মাপ নিয়ে নেব, হয় এই কোণাকুনি অথবা এই কোণাকুনি। তো আমি কিন্তু এই কোণাকুনি একটা মাপ নিয়েছি, জমিটির এই কোণাকুনি একটা মাপ নিয়েছি। এই মাপটা আমরা পেয়েছি 52 ফুট। যখন আমরা এই কোণাকুনি একটা মাপ নেই তখন কিন্তু এই জমিটা দুইটা খণ্ডে বিভক্ত হয়ে যায়, অর্থাৎ দুইটা ত্রিভুজে বিভক্ত হয়ে যাচ্ছে। ধরে নিলাম এটা হচ্ছে 1 নম্বর ত্রিভুজ, এটা হচ্ছে 2 নম্বর ত্রিভুজ। ওকে, এখন হচ্ছে দেখেন একটা বিষয় যে আমাদের তিনটা বাহু আছে। এবার এই ত্রিভুজটার তিনটা বাহু আছে, এই ত্রিভুজটারও তিনটা বাহু আছে। এই ত্রিভুজটির মাপ এক প্রান্ত হচ্ছে 40 ফুট, আর এক প্রান্ত 30 ফুট এবং আর এক প্রান্ত হচ্ছে 52 ফুট। তিনটা বাহুর মাপই কিন্তু অসমান। তো তিনটা বাহুর মাপ যদি অসমান হয় সেটা কিন্তু বিষমবাহু ত্রিভুজের মধ্যে পড়ে। পূর্বে আমি একটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার পদ্ধতি কিন্তু ভিডিওতে দিয়েছি,